নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি তিথি, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের দেখাবো আমার দাদা সকাল সকাল বাজার থেকে কি সবজি কিনে এনেছে। তো শীতের সবজি, অনেক রকম সবজি ছিল এখানে। তো মা দেখছি সবজিগুলো গুছিয়ে রাখছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেউ ভাববেন এটা লোক দেখানো কোনো ভিডিও, জাস্ট এটা একটা ব্লগ আকারে ভিডিও তৈরি করছিলাম, তো সেই জন্যই। আর বাজারগুলো কিন্তু একদম টাটকা সবজি। আর তারপরে দেখি বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আমাদের বাড়িতে একজন এক এক রকম দায়িত্ব থাকে। যেমন বাবার দায়িত্ব ছিল আজ মাছ কিনে আনা, আর সেই মাছগুলোই কিন্তু বাবা বের করে দেখাচ্ছে যে সে কী মাছ কিনে এনেছে। আর তারপর আমি চলে গিয়েছিলাম মাছ কাটতে। তো দাদা বলছিল টুনা ফিশ ফ্রাই খাবে, তো আমি বাড়িতে ছিলাম না বলে আর তাদের খাওয়া হয়নি। তো সেই মাছটি আমি কেটে নিয়েছি। দাদারা খুব ভালোবাসে, তো আমাকে রেখে ওরা কিছুই খেতে পারে না। এখন আমি ফিশ ফ্রাই আকারে মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর আমি কখনো এই মাছটি খাইনি, তো এর স্বাদটাও আমার জানা ছিল না। আজ প্রথমে মাছটা আমি খাবো। তো ছোট ছোট টুকরো করে নাকি কাটতে হয় দাদা বলছিল। আর তারপরেই আবার দেখি যে দাদা একটা বড় মুরগি নিয়ে এসেছে, পাকিস্তানি মুরগি নাকি যেন বলে। তো দাদা বলছিল যে মুরগিগুলো নাকি বড় বড় করে গ্রিল খাওয়া যায়, তো হয়তো একদিন করতে বলবে এরকমটাই। আর আমি কিন্তু কাটতে পারি না, তাও আমি কাটতে বসেছি। আর আজকের দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবার দিনটা আমাদের বাড়িতে মানে প্রচুর খাওয়া দাওয়া হয়ে থাকে। আর আমি তো মুরগি কাটতে বসেই নাজেহাল অবস্থা, কারণ কখনো কাটি নাই। আর কি সুন্দর ডিম হয়েছে, কাটা শেষ। আর দাদাকে দেখাচ্ছিলাম। তারপরেই দেখি বড়দা রান্না করতেছিল কুয়াকাটা থেকে নিয়ে আসা সেই কাঁকড়া। আমার কিন্তু কাঁকড়া খেতে খুব ভালোই লাগে। তো আমি বাড়ি ছিলাম না বলে তারা সব কিছুই আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল। এই তো এখন কাঁকড়াগুলো রান্না করবে। আর কাঁকড়া খেতে কারই বা ভালো না লাগে। আর আমার দাদার হাতে রান্না কিন্তু অসাধারণ। আর আজকের দুপুরের মেনু ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, কাঁকড়া মাছের ঝাল, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল। আর বাবু সে চিকেন দিয়ে রুটি খাবে, সেজন্য তাকে চিকেন দিয়ে রুটি দেওয়া হয়েছিল। আর আমরা সবাই খেয়েছিলাম টুনা ফিশ ফ্রাই আর হচ্ছে রুটি। তো আজকে সারাদিনে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।